নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এবং ঈদের ছুটিতে আমরা সবাই অনেক ঘোরাফেরা করেছি এবং আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। সবাই মিলে চলে যাচ্ছি বাংলা পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো বেরিয়ে পড়লাম এবং কিছুক্ষণ ফটো সেশনও করছি এখানে দাঁড়িয়ে আমরা। যাই হোক, সিএনজি নিয়ে রওনা দিয়ে দিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে। বাহিরের অর্থাৎ আপনার মেঘাচ্ছন্ন থাকাতেই আকাশটা অনেক সুন্দর লাগছিল এবং আমরা হাইওয়ে রোড দিয়ে যাওয়াতে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর লাগছিল। এই তো আমরা চলে এসেছি এবং সবাই নেমে পড়েছি এবং বিচের দিকে যাচ্ছি সবাই মিলে কথা বলে বলে। যাই হোক, ওয়েদারটা অনেক দারুণ ছিল, যেটা বলে বোঝানো যাবে না। আর বৃষ্টির এক মুহূর্তের অবস্থা আকাশের ওই সময়টা কীরকম ওয়েদারটা থাকে আশা করছি আপনারা বুঝতেই পারবেন। এবং সব কিছু নিয়ে আমরা নেমে পড়েছি। বাচ্চারাও খুব আনন্দ করছিল এবং আমার ছেলে, আমার ভাগ্নি, আমার ভাসুরের মেয়ে অনেক মজা করছিল পানি দেখেই। বাচ্চারা তো পানি দেখলে অনেকটা খুশি হয়ে যায়। বাচ্চারা বলতে আমরা বড়রাও পানিতে নামতে এবং পানিতে ভিজতে আমাদের অনেক ভালো লাগে সবারই। পানি দেখে বাচ্চারা এতটা আনন্দ করছিল, এদের দেখে আমাদের নিজেদেরও অনেক ভালো লাগছিল। আসলে বাচ্চাদের একটা আউটিং দরকার। সারাদিন ঘরে বসে থেকে পড়ালেখা সব কিছু নিয়ে একঘেয়েমি জীবনটা তাদেরও বা কতটাই ভালো লাগে বলুন। যাই হোক, এবার উঠে যাওয়ার পালা এবং সব বাচ্চাদের কাপড় চোপড় পরিয়ে দিয়ে আমরা খেতে চলে আসলাম। খাবারের আইটেমে ছিল পিচি টাইপের পেঁয়াজু এবং ফুচকা। সব কিছু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবং টানেল দেখতে যাব সবাই মিলে ডিসাইড করি। আমরা টানেলের জন্য বাস উঠে গিয়েছি এবং বাসে করে চলে যাচ্ছি এখন। টানেলের ভিতর যখন বাসে যাচ্ছিল অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করছিল। আশা করছি যারা টানেল গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এ তো টানেল পথটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর আমরা চা, নাস্তা এবং ডালপুরি খেয়েছিলাম। এই আর কি, শেষ করে কিছুটা সময় পার করেছি সবাই মিলে এবং আবারও সেই পথ ধরে বাড়ি ফেরার পালা। টানেল হয়েই যাব ভাবছি। যাই হোক, আজ এতটুকুই এবং পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে থাকবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।